নমস্কার, আমি ভাস্কর চক্রবর্তী। আমার চ্যানেলের নাম আমি ভাস্কর। আজকে আমি আপনাদের সামনে এসেছি কিছু অন্য জিনিস নিয়ে। রোজ রোজ আরজিকর হাবিজাবি নিয়ে আসি তা নয়, আজকে এসেছি অন্য একটা জিনিস নিয়ে। যারা চাকরি করতে করতে ছেড়ে বেরিয়ে আসে বা তাদেরকে ছাড়িয়ে দেওয়া হয়, বিভিন্ন রকম কারণ থাকে, বা কারো ঘরের সমস্যা হলো, সে চাকরি ছেড়ে দিল। হ্যাঁ, আর কিছু কিছু মানুষ আছে চাকরি ছাড়া তার চলবে না, সংসারই চলবে না, এমনও মানুষও আছে। ম্যাক্সিমাম এমন মানুষই আছে। তো ওই জন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে বানাতে চাইছি এই জন্যই যে হচ্ছে কি, যদি আপনার সিভিতে, যদি আপনার বায়োডাটাতে কন্টিনিউটি না থাকে, যদি ব্রেক থাকে, তাহলে সেটাকে কিভাবে কভার আপ করবেন তার জন্য। কেননা মানুষ যখন কোনো কোম্পানি যখন আপনাকে হায়ার করবে, তাকে প্রথমে দেখবে আপনি কি পজিশনে চাকরি করছিলেন, আপনি কত স্যালারি পাচ্ছিলেন, আপনি আপনার লেন্থ অফ সার্ভিস কত, আপনার কন্টিনিউটি আছে কিনা, এবং আপনি ব্রেক হয়েছেন কিনা চাকরিতে, হলে কেন হয়েছেন আপনাকে কোশ্চেন করবে। আর যদি এই কোশ্চেন যদি সদুত্তর ঠিকমতো দিতে না পারেন, আপনাকে ডিসকোয়ালিফাই করবে। কেননা আমি বহু মানুষ দেখেছি যারা আমাকে রোজ কোশ্চেন করে, আমি বহু মানুষের ইন্টারভিউ নিই। হ্যাঁ, বিং এ এইচওডি আমি বহু মানুষের ইন্টারভিউ নিই। যখন আমি ট্যালি করি তখন আমি দেখি যেই পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমি রেখে আপনাদেরকে বলছি। এগুলো মন দিয়ে শুনুন, এগুলো কাজে লাগবে। কেন আমাদের বহু মানুষ, বাঙালি মানুষ যারা বিদেশে চাকরি করে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে চাকরি করে, যারা ছেড়ে দিয়ে ঘরে বসে আছে কিন্তু অন্য চাকরি যখন অ্যাপ্লাই করছে, এই ফাউলটা তার হচ্ছে বায়োডাটাতে, তখন তার অসুবিধা হবে। এই অসুবিধাটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গুড, একটা হচ্ছে ব্যাড, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। ভালোর মধ্যে কি আছে? ভালোর মধ্যে হচ্ছে আপনার শারীরিক অসুস্থতা জন্য আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, ওই জায়গাটা শ্যুট হচ্ছে না, মানে আবহাওয়া শ্যুট হচ্ছে না, চাকরি ছেড়ে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে, এটাও কিন্তু মানা যায় না, তাও মানতে হয় মানসিকভাবে, এবং অন্যান্য দিক বিচার করে এটা মানা হয়। শরীর যদি ঠিক না থাকে চাকরি করবো কী করে, তাই না? আরেকটা হচ্ছে বিজনেস ফেল। আপনার বাড়িতে যদি কোনো বিজনেস চলে, আপনার ওয়াইফের নামে, বাবার নামে, ভাইয়ের নামে, সেখানে যদি কোনো রকম ফেল হয়ে যায়, সেখানে অবস্থাটা খুব খারাপ হয়ে যায়, তখন আপনাকে হয়তো আসতে হতে পারে 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস। কিন্তু 1 মাসের বেশি থেকে ছুটি দেবে না প্রাইভেট জবে, তখন তো আপনাকে চাকরিটা ছেড়ে আসতেই হবে। সেই একটা কারণ হতে পারে। আরেকটা হয়তো কি, ফ্যামিলি এমার্জেন্সি, পরিবারের কোনো এমার্জেন্সি হলো, কোনো রকম কিছু হলো যেখানে আপনার থাকাটা অত্যাধিক জরুরি এবং বাঞ্ছনীয়, তাহলে আপনাকে সেখানে আসতেই হবে। আরেকটা হচ্ছে কি, মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে বাচ্চার এডুকেশন, এই জিনিসটা কিন্তু বিশালভাবে কাজ করে। অনেক মহিলারা যারা চাকরি ছেড়ে দিয়েছেন, কেন বিয়ের পরে তার বাচ্চা হয়েছে, ডেলিভারি হওয়ার পর বাচ্চার জন্য থাকা, বাচ্চাকে কেয়ার করা, আজকাল তো চাইল্ড কেয়ার লিভও পাওয়া যায়, অনেক প্রাইভেট কোম্পানিতে দেয় কিনা আমার জানা নেই, তবে গভর্নমেন্টে দেয় চাইল্ড কেয়ার লিভ। এবার যাই হোক, এবার তার জন্য তো আপনার হয়তো মন লাগছে না, বা বাচ্চাকে শিক্ষার জন্য চাইলে, আরে ওই এডুকেশনের জন্য, অথবা আপনার মনে করুন আপনার বাড়ির কারো আচানক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনাকে থাকাটা খুব দরকার, আপনাকে সংসারের হাল ধরা খুব দরকার, ঘরে থাকা দরকার। এইগুলো কি হয়, এগুলো গুড এর মধ্যে পড়ে। কন্টিনিউটিতে যদি সার্ভিসে যদি ব্রেকআপ হয়, যদি কন্টিনিউটি করতে চান, তাহলে এইগুলো গুড জিনিসের মধ্যে পড়ে, ভালো জিনিসের মধ্যে পড়ে। যে আপনি কতটা আপনার পরিবারের জন্য ভাবেন, যে আপনাকে বাধ্য হয়েছে আপনি চাকরি ছেড়ে দিয়ে সেই সময় পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। এটা কি, এটা হচ্ছে কি, আপনি একটা রেসপন্সিবিলিটি মেনটেন করেছেন, এবং আপনি একটা ভালো ডিসিপ্লিন মানুষ। এটা কিন্তু অনেক কোম্পানি এটাকে কি করে, কাউন্ট করে নেয়। আর কিছু কিছু কোম্পানি নাও করে, কিছু কোম্পানি করে না, ম্যাক্সিমাম করে নেয় এই ক্ষেত্রে। আর ব্যাড হলে কি হয়, ব্যাড হলে হয় কি, ব্যাড হলে আপনি যেখানে চাকরি করছেন তার কালচারের সঙ্গে আপনি ফিট হতে পারছেন না, এ একটা হতে পারে। মিসম্যাচিং হচ্ছেন, এ হতে পারে। আরেকটা হচ্ছে কি, ওয়ার্ক লোড প্রচুর আছে, আপনি নিতে পারছেন না, ওয়ার্ক প্রেশার এত আছে আপনি নিতে পারছেন, তার মানে আপনার কাছে সেই ক্যাপাবিলিটি নেই। বুঝতে পারছি তো এই জিনিস। আরেকটা হচ্ছে কি, ল্যাক অফ নলেজ। মডার্ন টেকনোলজি এসছে, সে টেকনোলজির সঙ্গে আপনাকে চলতে হবে, কিন্তু আপনার কাছে নলেজ নেই। আপনি কী করবেন, বাধ্য হয়ে ছেড়ে দেবেন, খেয়ে দিয়ে কাজ নেই, বাবা বাড়ি যাই। কিন্তু এর মধ্যে আপনার পরবর্তীকালে, ওই সময় তো আপনি চাকরি ছেড়ে দিলেন,
পরবর্তীকালে আপনার চাকরি পেতে ওই বায়োডাটাকে আপডেট করে চাকরি পেতে ওই গ্যাপ পিরিয়ড আপনি পূরণ করতে পারবেন না, ওটা কিন্তু ব্যাডে চলে যাবে, ওটাকে গুডে ট্রান্সফার করতে হবে এই রিজন দিয়ে। তাও দক্ষ এইচআর যারা আছে তারা কোশ্চেন করবে আপনাকে সেভাবে উত্তর দিতে হবে, এটা মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে কি, আপনার ফোর্সফুলি রেজিগনেশন। কোনো কোম্পানি কি করে, আপনার দ্বারা কোনো ভুল হলো, কোনো কিছু হলো, আপনাকে বললো কি তুমি ভাই রেজিগনেশন করে দাও। এবার রেজিগনেশন তুমি দিয়ে স্পট রেজিগনেশন আজকে দিলেন, কালকে বেরিয়ে যাবেন। তো এই ক্ষেত্রে কি হয়, আপনি নোটিশ পিরিয়ড সার্ভ করতে পারলেন না। সব কোম্পানিরই একটা নোটিশ পিরিয়ড থাকে, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস থাকে, ম্যাক্সিমাম 3 মাস অব্দি হয়, আবার কেউ বেশিও টানে। তো এই যে জিনিসটা, এই যে নোটিশ পিরিয়ড যদি সার্ভ করবেন, তাহলে আপনাকে কী করতে হবে, রেজিগনেশন দিতে হবে। রেজিগনেশন অ্যাকসেপ্টেন্স লেটার আপনার কাছে রাখতে হবে। এবার তারপরে ডেট অফ রেজিগনেশন যখনই দিলেন সেই দিন থেকে নিয়ে আপনি কোম্পানির রুল অনুযায়ী আপনার যদি 60 দিন থাকে, 60 দিন পরে আপনি কী করবেন, আপনারকে রিলিজ লেটার দেবে কোম্পানি। সেই রিলিজ লেটারের সঙ্গে আর রেজিগনেশনের সঙ্গে আপনার মোটামুটি থাকবে। এবার আপনাকে যখন অফার লেটার দিয়েছে বা যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, তখন কিন্তু ওখানে লেখা থাকে 60 ডেজ তোমার রেজিগনেশন পিরিয়ড, 60 ডেজ তোমার নোটিশ পিরিয়ড, সেখানে লেখা থাকবে। তাহলে আপনাকে ম্যাচিং খেয়ে যাচ্ছে, তাহলে অসুবিধা হবে না। কিন্তু স্পট যখনই হচ্ছে না, তখনই বোঝা যাবে যে আপনার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়েছে। বোঝাতে পারলাম? তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বায়োডাটার একটা নেগেটিভ পয়েন্ট। এই নেগেটিভ পয়েন্ট কখনোই মেনশন করবেন না, এটাকে পজিটিভে নিয়ে আসবেন, পজিটিভে কনভার্ট করবেন, সেই মতো কনভিন্স হয়ে সেই মতো ইন্টারভিউতে বলবেন, সেই মতো আপনাকে কোশ্চেনগুলো আপনি বলবেন, সেই মতো সেটাকে মেনশন করবেন ওই গ্যাপ পিরিয়ডটা। অন্যথা আপনার পক্ষে পুনরায় চাকরি পেতে বড়ই অসুবিধা হবে। কেননা এটা যে কোনো কোম্পানি, যে কোনো এমপ্লয়ার সবসময় তার এমপ্লয়কে নেবে, সে যেন স্বচ্ছ হয়, ভাবমূর্তি হয়, সে যেন ভালো হয়, সে যেন আমাকে সার্ভিস প্রোভাইড করতে পারে। ছেড়ে গেলে 2 মাস 3 মাস পর চাকরি চাচ্ছেন, 1 বছর পর চাকরি চাচ্ছেন, এইগুলো কিন্তু বায়োডাটাতে এফেক্ট পড়ে। আমি বলে দিচ্ছি, এগুলো বায়োডাটাতে এফেক্ট পড়ে। চলুন আজকে এই সম্বন্ধে বললাম আপনাদেরকে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো আপনাদেরকে। বিশেষ করে যারা কর্ম ছেড়ে বাড়িতে বসে আছেন, পুনরায় অ্যাপ্লাই করছেন, তাদের বায়োডাটাতে এটা অ্যাক্টিফিকেশন করে নেবেন, বা নতুন যারা করবেন তাদের জন্য সুবিধা হবে। যারা চাকরির জন্য ঘোর না হয়ে ঘুরছেন তাদের সুবিধা হবে, কারণ পশ্চিমবঙ্গের বেকার প্রচুর, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে। তো এই জন্যই বলছি, অনেক শিক্ষিত বেকার আছে, এই জন্য এটা তাদের গাইডলাইন হিসাবে কাজ করবে। এই ভিডিওটা শেয়ার করুন, সবাইকে শেয়ার করুন, যারা কর্মস্থলে চাকরি করতে করতে কর্মচ্যুত হয়েছে তাদেরকেও, এবং যুব সমাজের কাছে এটা শেয়ার করুন। এটা এফেক্টিভ, এটা কাজে লাগবে। ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, অবশ্যই কমেন্টস করুন কেমন লাগলো আমার ভিডিও। এবার আসছি, শুভ সন্ধ্যা, আমি ভাস্কর।